হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি একটা ভেন্ডি দিয়ে রেসিপি বানাবো। রেসিপিটা হলো মশলা ভেন্ডি। তো এই মশলা ভেন্ডিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। ভেন্ডি বানানোর জন্য আমি বেশ কিছু ভেন্ডি নিয়ে নিচ্ছি। দেখুন, এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। কষলিয়ে কষলিয়ে ধুতে হয়, না ধুলে বাজারে ভীষণ ময়লা থাকে, এটাতে ক্ষতি হবে শরীরের জন্য। তার জন্য আমি এগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব। গোটাই ধুবো, কেটে ধুবো না। ভেন্ডি ধোয়ার জন্য আমি এই বড় গামলাটা নিয়ে নিলাম। এখন সব ভেন্ডিগুলো গামলাতে দিয়ে দিব। এই বড় গামলাতে দেওয়াতে কি হবে, ভেন্ডিগুলো এভাবে আমি কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে পারবো। এভাবে করে আমি সব ভেন্ডিগুলো ধুয়ে নেব। একটা একটা করে এভাবে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিব। এভাবে করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে 2-3 বার করে আমি ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, কত ময়লা জল বের হয়েছে এই ভেন্ডি ধোয়ার থেকে। দেখুন, এটা জলটা ফেলে দিয়ে আরো 2-3 বার আমি এভাবে ধুয়ে নিব। পরিষ্কার জল বের হয়ে গেছে, তার মানে ভেন্ডিগুলো পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এই ভেন্ডিগুলো কাট করে নেব। এভাবে করে লম্বা লম্বা করে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। এই আগা আর পিছন দিকটা আমি কেটে ফেলে দিই। দেখুন, এভাবে এতটুকু সাইজ করে আমি ভেন্ডিগুলো কেটে নেব। আমার ভেন্ডি কাটা শেষ হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দেব। প্রথমে আমি ভেন্ডিগুলো ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। ঢেলে ভেন্ডিগুলো ছেড়ে দেব। একটু হলুদ দিয়ে দিব। নুন আমি দেব না এখন। নুন যদি আমি এখন দিয়ে দিই তাহলে জল বের হয়ে যাবে। আর হলুদটা দিয়েছি যেন আর না ছিটে। ভেন্ডির যে জলটা থাকে ওটা ছিটতে পারে, তার জন্য হলুদ দিয়ে দিতে হয়। এখন এভাবে করে আমি ভেন্ডিগুলো ফ্রাই করে নেব। ভেন্ডি ভাজা হতে হতে আমি ভেন্ডির মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি আমি আধা খান টমেটো, কারণ টমেটোটা ভীষণ বড় ছিল, তার জন্য আধা খান নিয়েছি। আর 2টার মতন পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, আদা নিয়েছি ছোট ছোট 2টা, আর 4 কোষ রসুন নিয়েছি। এগুলো সব আমি পেস্ট করে নেব। যাই গিয়ে পেস্ট করে নিয়ে আসি।
আর একটু হবে। পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এই প্লেটে ঢেলে নেব পেস্টটা। ভেন্ডিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ভেন্ডিটা ভালো করে ভাজা করি, কেন কি ভালো করে ভেন্ডি ভাজা করলে ওটার যে বিজল বিজল থাকে ওটা খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায়, থাকে না বিজল বিজল। এই দেখুন এভাবে করে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি ভেন্ডিটা নামিয়ে নেব। ওই কড়াইতেই আবার আমি একটুখানি তেল দিয়ে দিব। মশলা ভেন্ডিতে আমি আলু দিব। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকেও আমি ভাজা করে নেব। যেহেতু সিদ্ধ করা আছে, আলুটাকে আমি লাল করে ভাজা করে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেব, অল্প একটু নুন দিয়ে দেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেব। এখন ওই তেলেই আমি মশলা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিব, স্বাদ মতো নুন দিয়ে দেব, কালারের জন্য মরিচের গুঁড়ো একটু দিয়ে দিব। তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে সাঁতলাতে থাকবো। বন্ধুরা আমার মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু জল দিয়ে দেব। ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার মশলা ভেন্ডি। এই দেখুন মশলা ভেন্ডি আমার হয়ে এসেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেব। আর দেব আমি একটা মশলা, সেটা হলো এই যে ম্যাজিক মশলা। এটা দিলে খুব টেস্ট হয়। ভেন্ডি মশলার যে ফ্লেভারটা এটাতে খুব ভালো লাগে এই মশলাটা দিলে। আমরা ভেন্ডি মশলা বানালেই এই মশলাটা দিই। এভাবে একটু কিছুক্ষণ নেড়ে দিলে হয়ে যায়। নামানোর আগে দিতে হয় এই মশলাটা। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার মশলা ভেন্ডি। এই মশলা ভেন্ডি দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে এই রেসিপিটা। আমাদের বাড়ির সবাই এই রেসিপিটা ভালোবাসে খেতে। রেসিপিটা বানানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এটা নামিয়ে নেব। আমি যে বাটিতে ভেন্ডি আর আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপি। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।